আমরা কারবালার মাহফিল কেন করি, অন্যরা কেন করে না, একটু আমরা বিশ্লেষণ করব, জেনে নিব। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে প্রতি রাকাতে একটা সূরা বাধ্যতামূলক, সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি। আমরা সর্বপ্রথম ধরি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ দান করুন। কোন পথ? কোন পথ? সরল পথ। কোন পথ? আল্লাহ কেন হতা হইবেন, একে কেন চাই? কোন পথ? কেন বুঝিবার চেষ্টা করুন। কোন পথ? সরল পথ। আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দান করো। আমার আল্লাহ বলে নাই, আমরা আল্লাহর কাছে চাই না আল্লাহ আমাদেরকে কোরআনের পথ দান করো, আল্লাহ আমাদেরকে হাদিসের পথ দান করো। এলে চাই না কোনো আর কি চায়? আল্লাহ আমাদেরকে সরল পথ দান করো। জোরে পড়ি সুবহানাল্লাহ। কোন পথ? একটু জোরে বলেন, কোন পথ? এখন আমাকে আপনাকে যদি কেউ বলে ভাই আসো, দুনিয়ার মধ্যে অনেক দিকে ছোটাছুটি করেছো, ঘোরাফেরা করেছো, অন্যদিকে ঘোরাফেরা না করে এবার একটু চলো আমরা কোরআনের পথে আসি। কোন পথে? এরকম বলে যে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এলে হয় যেন আছে না নাই ভাবি? হয় যে আরা তোমার কোন দিকে বুঝছো, কোরআন তোমার বালা কি আছে, চলো এবার আরা বেয়াগুন কোরআনের পথে যাই। আচ্ছা, আরা নামাজের মধ্যে সাহায্য কি? সরল পথ। আরা নামাজের মধ্যে সাহায্য কি? সরল পথ। আল্লাহ আরে শিখিয়ে দিতে বান্দা নামাজ পড়িবে দেয় না, কিন্তু নামাজের ভিতরে আই রব্বুল আলামিনের দরবারে সব সময় ফরিয়াদ জানাইবে রে আল্লাহ রে আরে সরল পথ দান করো। কোন পথ? আর আল্লাহ না কদে আরে কোরআনের পথ দান করো, আর আল্লাহ হাদিসের পথ দান করো, এই ধরনের কোনো কথা আল্লাহ তো দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি কয় ওয়া ইত্তানো যাইও আইও আরবি আগুন কোরআনের পথ, তাহলে ইন কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? এখানে জোর হন না, পক্ষে না বিপক্ষে? বিপক্ষ না। আল্লাহ এখন দেখি সরল পথ, আল্লাহ এখন দেখি। এবার আইন সরল পথ আল্লাহ আরে শিখাইদের, আরে ফরিয়াদ গরিবেল্লাই জানাইদের, ইয়েনের দূরে মেদি রাখি, ইয়েন মনে রাখিবেন পরবর্তী লাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে এলান করে উম্মত, আমি নবীর উম্মতের মধ্যে 73টা ফেরকা হবে। কয়টা ফেরকা? 73 ফেরকা হবে। আমি নবী ঘোষণা দিলাম, শোনো তোমরা জেনে রাখো, এক ফেরকা ছাড়া অন্যান্য 72 ফেরকা সবাই জাহান্নামী হয়ে যাবে। জোরে পড়ি নাউজুবিল্লাহ। জান্নাতি কয় ফেরকা? কয় দল জান্নাতে যাবে? কয় দল? ফেরকা কয়টা? 73টা। আর জান্নাতে যাবে কয়টা? একটা। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী একটু জানিয়ে দেন কোন দলটা জান্নাতে যাবে? যেই দল জান্নাতে যাবে ওই দল কোনটা? আল্লাহর মেহবুব নবী বলে, আমি রাসূল ঘোষণা দিচ্ছি, যেই দলের মধ্যে, যেই ফেরকার মধ্যে আমি নবী এবং আমি নবীর সাহাবীরা থাকবে, জোরে বলি সুবহানাল্লাহ। হনটা কি দিবা? নবী এবং নবীর সাহাবী। এখানে হতে হবে নবী এবং সাহাবী। একটু সবাই বলবেন নবী এবং সাহাবী। এই ভাইরা একটু আমার কথাটা মনোযোগ। আমার নবী বলছেন জান্নাতে যাওয়ার জন্য একটা দল থাকবে,
ওই দলের মধ্যে ওই দলের পরিচয় হলো আমি এবং আমার সাহাবী যেই দলের মধ্যে থাকবে ওই দলটা হচ্ছে জান্নাতি। কে শর্ত কয়টা? নবীও থাকবে নবীর, একটা জোরে বলেন, নবীও থাকবে নবীর। আচ্ছা, আমার নবী বলে নাই অমুক অমুক সাহাবী এবং আমি অমুক অমুক সাহাবী এবং আমি নবী যেখানে থাকবো ওটাই জান্নাতি দল, এটা বলে নাই। আমার নবী বলে আমার সাহাবায়ে কেরাম, আমি নবীর সাহাবী যারা, আমি নবীকে যারা ঈমানের চোখে দেখেছেন, সাহাবীর মধ্যে কিছু বেশ কম আছে না নাই? কিরকম বেশ কম? আমরা যদি সাহাবায়ে কেরামের যুগে আবু জাহেল নবীকে দেখেছেন, উনি কি সাহাবী হবে? কেন জোর হন না? সাহাবী হবে না? সাহাবী হওয়ার জন্য ঈমান লাগবে, নবীকে মহব্বত করতে হবে, নবীর উপর ঈমান আনতে হবে। ওই ঈমান নিয়ে চোখ দিয়ে নবীকে দেখলে উনি সাহাবী। একটু বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর যুগে উনি ছিল, কিন্তু নবীর ইন্তেকালের আগ পর্যন্ত উনি ঈমান আনেন নাই। নবীর যুগত আসিল, নবীর দেখি, নবীর আশেপাশে আসিল, নবীর দেখা সাক্ষাৎ হই, কিন্তু কিনু আনে কেন হতাম, কিনু আনে ঈমান নো আনে। আর নবীর ইন্তেকালের পরে ঈমান আইনি, ইবে সাহাবীন ইবে তাবেঈন। জোরে হন সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী বলে যে দলের মধ্যে আমি এবং আমার সাহাবীরা থাকবে ওটাই হচ্ছে জান্নাতি দল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতি দলের পরিচয় দিয়ে দিলেন। এবার আসুন, আমার নবী যখন বিদায় হয়ে গেলেন, ইন অনরাতে মনোরম করিব, আমার নবী যখন বিদায় হয়ে গেলেন, বিদায় হজ থেকে আসার পরে আমার নবী ভাষণ দিচ্ছেন, বিভিন্ন বিষয় নিয়ে আমার নবী ভাষণ দিচ্ছেন। ভাষণ দিতে দিতে এক পর্যায়ে বলে, এই দুনিয়ার মুসলমানেরা, আমি নবীর উম্মতেরা, আল্লাহর বান্দারা শুনো, 1,24,000 সাহাবায়ে কেরাম সবাই আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে। আমার নবী ঘোষণা দিচ্ছেন, আমি রাসূল অল্প দিনের মধ্যে তোমাদের কাছ থেকে হয়তো বিদায় নিয়ে যাব। আমি নবী যাওয়ার আগে দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো আমি নবীর আহলে বাইত। জোরে বলি, একটা হলো কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন, আর আহলে বাইত মানে আমার নবীর পবিত্র আওলাদে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু বাইরে একটু খেয়াল করেন, আপনাদের কাছে অনেকে প্রশ্ন করবে, কারণ জামানা কঠিন। বলে হুজুর আর কোন প্রশ্ন করিব, একবার হনিমিককে প্রশ্ন না করলেও ফেসবুকের যাতে গোসে কমিটির কথা লিখিবে, ফেসবুকের মধ্যে ইমাম হুসাইনের কথা লিখিবে, ফেসবুকের মধ্যে যাতে সদাই কারবালা লিখিবে, এতে কারণ ফেসবুকের মধ্যে ফুসল্লার নাম সহজ, ঠিক কিনা? এনে সামনাসামনি মুখোমুখি শর্মের কারণে, চোখ শর্মের কারণে ফুসল্ল করি, কিন্তু ফেসবুকের মধ্যে কমেন্টও যায়, ওরও তোরা যে ইন গড়র ইন ফলে আছে, ইন খোঁজার নাম কমেন্ট করার নাম কি? সহজ, একদম সহজ। কমেন্ট করেন কি? তারা ফেসবুক না চলে, ভালো ফেসবুক নাই নাই মাশাআল্লাহ, ইয়া চলবে দেখি এটা কি লাগে, কারণ মানুষ তো ফুসল্লার নাম কমেন্টের মধ্যে একদম সহজ, ঠিক কিনা? আপনার থেকে জিজ্ঞেস করবে, এই তুমি যে কারবালার মাহফিল করছো, ইমাম হুসাইনের কথা বলছো, এগুলো ইসলামের মধ্যে আছে? আপনার যদি জানা না থাকে আপনি বলতে পারবেন না। এক সময় আপনাকে প্রশ্ন করতে 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 বিরক্ত বানায় ফেলবে। দূর, আমি যখন কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না, মনে হয় ও আমার কাছে যেগুলো বলছে সেগুলো সঠিক। যদি কিসমতের মধ্যে আল্লাহ দয়া না থাকে, আল্লাহ আপনাকে সুন্নি থেকে ওয়াহাবি করে ফেলবে, আল্লাহ আপনাকে সুন্নি থেকে মওদুদি করে ফেলবে, আল্লাহ আপনাকে সুন্নি থেকে খারিজি করে ফেলবে। আল্লাহ আমাদেরকে ঈমান ওয়ালা তাকদীর দান করুক, সবাই পড়ি আমিন। দেখেন, আমার নবী বলে দুটা জিনিস রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ, আরেকটা ইতরাতে রাসূলুল্লাহ, একটা আমি নবীর আহলে বাইত, আরেকটা হলো
আল্লাহর কোরআন। এবার বলেন কোরআন কার দেওয়া? একটু সবাই বলবেন কোরআন কার দেওয়া? কোরআন আল্লাহর দেওয়া, আর আহলে বাইত আমার নবীর দেওয়া। ওয়া আমার নবী বলে উম্মত দুইটা জিনিস ধরে রাখবে, এই দুই জিনিস ধরে রাখলে তোমাদের সাথে আমি নবীর দেখা হবে, হাউজে কাউসারের মধ্যে আমি নবী তোমাদের সাথে একত্রিত হব। সুবহানাল্লাহ। হওয়ান জিনিস রাখলি আর ভাইয়াল কানামা তোমার হওয়ান জিনিস একখানা যদি কিতাবুল্লাহ কোরআন আর কানাল নবীর আহলে বাইত। সুবহানাল্লাহ।